তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে এই আকাশের চাঁদকে দুই টুকরা করে দেখাও। বিস্তারিত অনেক লম্বা আলোচনা। প্রথমে নবীজির কাছে চাইল আপনি একটি মুআজিজা দেখান। নবীজি বললেন জমিনে দেখাইব না আসমানে দেখাইব। আবু জেহেলের ধারণা ছিল তিনি জমিনেই কোনো মুআজিজা দেখাইবেন, আর বাকিরা যে প্রশ্ন শিখে আসছে তাদের ধারণা হলো সেই ধারণা অনুযায়ী তারাও বলল যে আপনি আসমানে কোনো মুআজিজা দেখান। আবু জেহেল তাদের সাথে সুর মিলিয়ে বলল তাহলে ভালো, আপনি জমিনে কোনো মুআজিজা দেখাইবেন তার চাইতে আসমানের কোনো মুআজিজা দেখান। যখন আসমানের মুআজিজার দাবি করা হলো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিনার প্রান্তর জমিনে তাকিয়া আসমানের দিকে, আসমানের চাঁদের দিকে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের চাঁদকে দুই টুকরো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় টুকরো? দুই টুকরো। এক টুকরো হেরা পর্বতের পূর্ব পাশে, আরো এক টুকরো হেরা পর্বতের পশ্চিম পার্শ্বে। সাহাবায়ে কেরামের মধ্য থেকে উপস্থিত ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুই সাহাবী উপস্থিত ছিলেন। আর বাকি কাফেররা ছিল, আরও কিছু সাহাবী ছিলেন কিন্তু উপস্থিত ছিলেন না, সরাসরি উপস্থিত ছিলেন না। কাফিরদের এক বিরাট দল এখানের মধ্যে উপস্থিত ছিল। নবীজি বলেন ইশহাদু, তোমরা সাক্ষী থাকো যে আজ চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, আর এই দ্বিখণ্ডিত হওয়া তোমাদের প্রশ্নের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুআজিজা স্বরূপ দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসমানের চাঁদ দুই টুকরা, আসমানের চাঁদ দুই টুকরা। এখন আবু জেহেল বলে হ্যাঁ বুঝছি, নবী তো আমরা অনেক দিন নবীর কাছে অনেক মুআজিজার প্রার্থনা করেছি, আর এই নবী হাতের মুষ্টির মধ্যে কি আছে তাও বলতে পারে, ওই নবী পাথর দিয়ে কথায় বলাইতে পারে। আজকে দেখলাম যে এই চাঁদও দুই টুকরা করে ফেলল, মনে হয় এর মধ্যে কোনো জাদু হতে পারে। কি হতে পারে? জাদু। যাদের ঈমান নসিব নাই, যাদের অন্তরের মধ্যে আল্লাহ প্রদত্ত হেদায়েত নাই, তারা যদি আসমানের চাঁদ ও দুই টুকরা দেখে তবুও দ্বীনের কোনো কথা বিশ্বাস করবে না, মানবে না। তার একটা প্রমাণ হলো এই ঘটনা। আবু জেহেল বলেন না, এইটা হয়তো কোনো জাদু হতে পারে। সারা মক্কার মানুষদের চোখের মধ্যে কোনো দাদা লাগানো হয়েছে। তাহলে একটি কাজ করা যায়, আমাদের এই মক্কা থেকে যারা বিদেশ গেছে, অর্থাৎ যারা সিরিয়ায় গেছে, যারা মদিনায় গেছে, যারা অন্যান্য এলাকায় গেছে মক্কা থেকে ভ্রমণে, তৎকালেও ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন এলাকার মধ্যে লোকেরা যাতায়াত করত, তারা যদি আসিয়া সাক্ষ্য দেয় যে বাস্তবেই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে তাহলে মেনে নিব, নতুবা বলবো যে আমাদের চোখের মধ্যে দাদা লাগানো হয়েছে। কে বলেছে? কে বলেছে? আবু জেহেল। ঘটনাক্রমে মক্কার কাফেলা এক এক কাফেলা করে দূর দেশ থেকে আগমন শুরু করলো। আর যত কাফেলায় এই রাত্রিকালীন সফরের মধ্যে ছিল প্রত্যেকটা কাফেলায় সাক্ষ্য দিল যে ওই রাত্রে হঠাৎ করে দেখলাম চাঁদ আকাশ থেকে খসে পড়েছে। কোথায় যে গেল? চাঁদ আকাশ থেকে খসে পড়েছে। যখন ওই মক্কার লোকেরা বহির্বিশ্ব থেকে সাক্ষ্য দিল, খবর দিল যে আমরাও দেখেছি ওই রাত্রে চাঁদ ছিল না, তবুও আবু জেহেল বলে যে এটাও মানতে পারি না, মুহাম্মদ হয়তো আমাদেরকে যেইভাবে চোখের মধ্যে দাদা লাগিয়েছে, জাদু করে আমাদের চোখকে বিভ্রান্ত করেছে, অনুরূপভাবে হতে পারে এই জমিনবাসী সবার উপর জাদু করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক বলবেন না। এই তাদের
আল্লাহর নবীর উপর বিশ্বাস করে না, আখিরাতের উপর বিশ্বাস করে না, নবীজির মুজিজা দেখার পরেও বিশ্বাস করে না, তার জবাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কমরের প্রথম কয়েক আয়াত নাজিল করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির ওয়া কাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াআহুম ওয়া কুল্লু আমরিন মুস্তাকির। রব্বুল আলামিন বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, আকাশের চাঁদ বিদীর্ণ হয়েছে। ওয়া ইন ইয়ারাউ আয়াতান, যখন মক্কার কাফিরেরা আল্লাহ প্রদত্ত কোনো মুজিজা দেখে, নিদর্শনাবলী দেখে, ইউরিদু, তারা বিমুখ হয়ে যায়। ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, এবং বলে এটা হলো চিরাচরিত জাদু। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন, ওয়া কাযযাবু, স্বচক্ষে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেখার পরেও তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়া কাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াআহুম, আর তারা তাদের নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে, মনের কল্পনার অনুসরণ করেছে। ওয়া কুল্লু আমরিন মুস্তাকির, আল্লাহ বলেন প্রত্যেক বিষয় আল্লাহর কাছে স্থিরকৃত। কিয়ামত কবে হবে তাও আল্লাহর কাছে স্থিরকৃত। কবরের আযাব কিভাবে হবে তাও আল্লাহর কাছে সিদ্ধান্তকৃত। কবরে কতকালকে থাকবে তাও আল্লাহর কাছে সিদ্ধান্তকৃত। এবং কিয়ামত কাদের উপর সংগঠিত হবে তাও আল্লাহর কাছে স্থিরকৃত। আর কিয়ামতের পূর্বে যে সমস্ত লক্ষণাদি প্রকাশ পাবে তাও আল্লাহর কাছে স্থিরকৃত। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চাঁদ বিতীর্ণ হয়েছে। কিয়ামতের দূরবর্তী কিছু আলামত আর নিকটবর্তী কিছু আলামত এবং মধ্যবর্তী কিছু আলামত রয়েছে। দূরবর্তী আলামতের মধ্য থেকে এক আলামত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী কিয়ামতের আলামত। না বুঝতে পারেন নাই? নবীজির আগমন কিয়ামতের একটা আলামত। কারণ ওই নবীর পরে আর কিয়ামতের আগে যখন কোনো নবী আসবে না, শেষ নবী কিয়ামতের পূর্ববর্তী নবী, অর্থাৎ নবীজি এই আঙ্গুল দুটি একত্রিত করে দেখান আর বলেন, শুনো, এই আঙ্গুল আর ওই আঙ্গুল যেইভাবে পাশাপাশি এবং নিকটবর্তী, আমি আর কিয়ামত এত নিকটবর্তী। সুবহানাল্লাহ। নবীজির আগমন কিয়ামতের বিরাট একটি আলামত, কিয়ামতের পাশাপাশি একটি লক্ষণ। 2 নম্বরে এই কোরআন হলো কিয়ামতের আরো একটি আলামত। 104খানা কিতাব নাজিল করা হয়েছে, সর্বশেষ কিতাব, কিয়ামতের আগে আর কোনো কিতাব আসবে না। সর্বশেষ কিতাব হলো কোরআনে করিম। এই কোরআনে করিমও হলো কিয়ামতের দূরবর্তী একটি আলামত। আর 3 নম্বর আলামত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানশাক্কাল কামার, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আর এই চাঁদ দ্বিখণ্ডিত হওয়া আরো একটা লক্ষণ হলো যে কিয়ামতের দিন যখন কিয়ামত সংগঠিত হবে তখন আসমানের তারকারাজি খসে পড়বে আর আকাশের সূর্য সম্পূর্ণ আলোহীন হয়ে যাবে, চাঁদও আলোহীন হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। তার বাস্তব একটা নমুনা মক্কার কাফিরদেরকে দেখাইলেন যে এই চাঁদ যে আসমানে দেখতে পাচ্ছ, সেই চাঁদও আজ জমিনের মধ্যে দেখছ। একদিন কিয়ামত হবে আর সেই দিন সম্পূর্ণ চাঁদ যেভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে, আসমানের তারকারাজি, সূর্য, গ্রহ, নক্ষত্র যা তোমরা দেখতে পাচ্ছ, যা তোমরা দেখতে পাও না, সবগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। চাঁদ যখন দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামত আর দেরি নাই।
যদিও তোমার আমার মনের মধ্যে যে কয়েক কাল পর্যন্ত কিয়ামত আমরা কবে হবে আমরা দেখব না, কিন্তু মনে রাখো যখন তোমার যদি নেককার হয়ে থাকো কবরের ঘুম ভাঙ্গার সাথে সাথে কিয়ামত কায়েম হয়ে যাবে। আর মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, আর যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো তার কিয়ামত তখন থেকে আরম্ভ হয়ে যায়, অর্থাৎ তার হিসাব নিকাশ শাস্তি শান্তি সবগুলা খবর থেকেই আরম্ভ হয়ে যায়। ইন্নামাল কাবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, আল্লাহর নবী বলেন কবর হয়তো রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের এক বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্তসমূহের মধ্য থেকে কবর একটি গর্ত। কারো জন্য এই কবরটা জাহান্নাম, আর কারো জন্য এই কবরটা হলো জান্নাতের মাকাম। ভাই আমরা তো অনেক দূরে মনে করছি। আমি একটা দৃষ্টান্ত আপনাদের কাছে পেশ করব। চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছে তা শুধুমাত্র আরবের বিভিন্ন কাফেলা দেখেছে তা নয়, তার দুইটা প্রমাণ বর্তমান বিশ্বজগতে আছে। একটা প্রমাণ হলো ভারতের দক্ষিণাত্য একটা রাষ্ট্র তৎকালে ছিল, বর্তমানে এই এলাকার নাম কেরালা রাজ্য। সেই রাজ্যের একজন রাজা তৎকালের নবীজির যুগের রাজা ছিল চক্রবর্তী। এই চক্রবর্তী রাজা সেই সময়ে রাত্রির মধ্যে, আগেকার রাজা বাদশাদের অভ্যাস ছিল তাদের সিংহাসনে বসে মন্ত্রী মিনিস্টারদের সাথে গল্পগুজব রাত্রে করত। হঠাৎ করে তিনি দেখলেন যে আসমানের মধ্যে চাঁদ নাই। যখন দেখলেন চাঁদ নেই তখন তিনি মনে করছেন যে তিনি হঠাৎ করেই মনে হয় চোখের মধ্যে কোনো দাদা লাগছে, চাঁদ দেখা যায় না। মন্ত্রী পরিষদের যারা উপস্থিত ছিল সবাইকে বললেন যে এখন তো হঠাৎ করে দেখা যায় আলোহীন হয়ে গেল, এই সময় তো আলোহীন হওয়ার নয়, চাঁদ তো এখনো সম্পূর্ণ অস্তমিত হওয়ার নয়, কেন হলো? কিছুক্ষণ পরে আবার দেখা যায় চাঁদ আসমানে যেভাবে ছিল সেইভাবে রয়েছে। সুবহানাল্লাহ। এই রাজা চক্রবর্তী পরবর্তীতে সংবাদ নিয়ে জানতে পারলেন, এই এমনের পূর্ব পাশেই দক্ষিণাত্য ভারতের রাজ্য, সংবাদ নিয়ে জানতে পারলেন যে আরবে একজন নবী আগমন করেছেন, আর সেই নবী নাকি তিনি হাতের আঙ্গুলির ইশারায় ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করেছেন। ওই রাজা সেই দক্ষিণাত্য থেকে আরবে চলে গিয়েছেন, তিনি ইসলামও কবুল করেছেন। সুবহানাল্লাহ। তিনি কি দেখিয়া? ওই চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার মুজিজা দেখিয়া ইসলাম কবুল করেছেন। বর্তমানে লন্ডনের যে ভারতীয় কি বলা হয় দূতাবাস, ভারতীয় দূতাবাসে ওই রাজার রোজনামচা নামে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের মধ্যে এই ঘটনাটাও লিপিবদ্ধ রয়েছে। সুবহানাল্লাহ। আমি আমার মুখ থেকে বলছি না, সম্পূর্ণ বাস্তবতার আলোকে। আমেরিকার আসমান গবেষণাকারী যে বিজ্ঞানীরা, তাদের নাম নাসা, মহাকাশ বিজ্ঞানীরা 69 সালে অ্যাপোলো 10 নামে একটা নবযান প্রেরণ করেছিল এই চাঁদের মধ্যে। এর আগে একজন মহিলা ভ্যালেন্টিনা তেরেস্কোভা 29 দিন পর্যন্ত সৌরজগৎ ঘুরিয়া চাঁদের অবস্থান তিনি নির্ণয় করে আসছেন। পরবর্তীতে ওই নাসা বিজ্ঞানীরা একটা ক্যামেরা প্রেরণ করেছে অ্যাপোলো 10 নামে। ওই ক্যামেরার মধ্যে সেই আকাশের চাঁদের মধ্যে যে খণ্ডন চিত্র তা পরিপূর্ণ ভেসে আসছে। তার পরিধি হল 300 কিলোমিটার দূর লম্বা এবং 2 কিলোমিটার প্রস্থ। এখনো পর্যন্ত চাঁদের মধ্যে এই ফাটল রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।
1969 সালে অ্যাপোলো 11-র মাধ্যমে নেইল আর্মস্ট্রং এই চাঁদের মধ্যে অবতরণ করে। আগের বছর যে অ্যাপোলো 10-এর মাধ্যমে ক্যামেরায় যে ফাটল সৃষ্টি হয়েছিল দেখেছেন, সেই জায়গা তিনি অবলোকন করেছেন, তার মধ্য থেকে পাথরও নিয়ে আসছেন, গবেষণা করেছেন যে এইটা প্রাকৃতিকভাবে হলো না কোন কারণে এই বিশাল একটা ফাটল 300 কিলোমিটার পর্যন্ত লম্বা আর 2 কিলোমিটার প্রস্থ, 2 কিলোমিটার বর্তমান এই যে যমুনা নদীর চাইতেও আরও বড় হবে এবং গভীর, এত গভীর ফাটল এখন পর্যন্ত আসমানের চাঁদে রয়েছে। নেইল আর্মস্ট্রংয়ের নাম বলছি, এডউইন ওয়াল্ডিন, মাইকেল কলিন্স, 3 জন তারা চাঁদের মধ্যে অবস্থান করে। ওই নেইল আর্মস্ট্রং পরবর্তীতে ইসলাম কবুল করেছেন শুধুমাত্র চাঁদের মুজিজা গবেষণা করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই মুজিজাগুলা দেখার পরেও ওই মক্কার কাফিরেরা মানছে। প্রথমে যুক্তি যে মক্কার কাফেলা যারা বাহিরে আছে তারা যদি বলে তাহলে মেনে নিব, বরং সমস্ত বাহিরাগত কাফিলা সবাই সাক্ষী দিল যে ওই রাত্রে চাঁদ ছিল না, চাঁদ আমরা দেখি নাই। আর ভারত থেকে এই সাক্ষ্যটা উপস্থাপিত হলো। তারপরেও মক্কার আবু জেহেল তথা আবু জেহেলের সঙ্গীরা নবীজিকে বলে এটা হলো সিহরুম মুস্তামির, চিরাচরিত জাদু। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তার জবাব দিয়ে বলেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। ও মানুষ, দুনিয়ার জীবনে এখনো গাফলতির জীবনের মধ্যে রয়েছ, গাফলতির মধ্যে রয়েছ। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, মানুষের হিসাব নিকটবর্তী হয়ে গেছে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। অনতিবিলম্বে মানুষদেরকে হিসাব দিতে হবে। এই কিয়ামতের দিনকে কোরআনের ভাষায় মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনকে কোরআনের ভাষায় ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনকে কোরআনের ভাষায় ইয়াউমুল হাসর, কোরআনের ভাষায় কিয়ামতের দিনকে ইয়াউমুল জাযা। এই কিয়ামতকে কোরআনের ভাষায় এমন এক একটা শব্দে রূপান্তরিত করা হয়েছে যে কিয়ামতের কঠিন কঠিন এক একটা বিষয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন উত্থাপন করে বলেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়ে গেছে, তারপরেও ওই মানুষগুলি এখন পর্যন্ত গাফলতির মধ্যে রয়েছে। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালাবুন। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে যখন কোনো বাণী আসে, যে এমন বাণী আসে যেই কথাটা সে জানে না, যেই কথাটা সে পূর্ব থেকে জানে না, শুনে না, এই কথাটা তার কাছে যখন নতুন লাগে তখন বলে মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালাবুন। শুনে, কিন্তু এটা একটা কিচ্ছা স্বরূপ শুনে, ঘটনা স্বরূপ শুনে, এটার উপর গবেষণা করে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলছেন আমার হিসাব নিকটবর্তী হয়ে গেছে। আমার কি হয়ে গেছে? হিসাব নিকটবর্তী হয়ে গেছে। এক হিসাব তো দিতে হবে কবরের মধ্যে, আর ওই হিসাবের মাধ্যমে আমি কবরের জীবন হয়তো আমার শান্তির জীবন হবে, জান্নাতি জীবন হবে। আর ওই হিসাব যদি আমি হিসাব দিতে না পারি, তাহলে আমার কবরের জীবন অনন্তকালের, অনির্দিষ্টকালের জন্য এই কবরের জীবন